गुड मर्निंग एवरीवन तोमरा सबाई केमन आछो आशा करी खूब भालो आछो। आमी अनुपमा आज के आबार एकटा नतून रेसिपि निये चले एसेछि तोमादेर सामने। आज के बानाबो एकटा साउथ इंडियान फुड, साउथ इंडियान रेसिपि जेटा होच्छे धोसा। कम बेशी सबाई खाओ तोमरा, तो सेटा बाड़ीतेई किभाबे चटजलदी बानाबे ब्रेकफास्ट आइटेम सेटा तोमादेर साथे आजके शेयर करब। आर एखाने देखो आरेकजनके सब खेलना बिछिए खेलछे। धोसा बानाते गेले आमादेर কিন্তু ব্যাটারের মাপটা আগে জানতে হবে। ব্যাটারটা বানাবো আমরা বাড়িতে থাকা চাল আর বিউলির ডাল আর 1 চামচ মেথি দিয়ে। তো চালটা আমরা যেই পরিমাণে নেব তার হাফ পরিমাণে নিতে হবে বিউলির ডালটা। আমরা এখানে 2 গ্লাস চাল নিয়েছি, তাই জন্য 1 গ্লাস বিউলির ডালটা নিয়েছি। তার মধ্যে 1 চামচ মেথি দিয়ে জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো সারাদিন ভিজিয়ে রেখে এর বেলায় এটাকে পেস্ট করে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে এই ব্যাটারটা কিন্তু আমরা ওভারনাইট ফ্রিজে রেখে দেবো। এবার পরের দিন সকালবেলা উঠে আমরা আগে যেহেতু মশলা ধোসা বানাবো তাই জন্য তরকারিটাকে আগে রেডি করে নেব। ফার্স্টেই ফ্রাইং প্যান বসিয়ে কড়াইতে তেল দিয়ে একটু সর্ষে, কারি পাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া এটাকে করে নেব। সর্ষেটা একদম ঢাকা দিয়ে তোমরা চাইলে ভাজতে পারো, কারণ সর্ষেটা খুব ফাটে। তো এটা একটুখানি হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা গ্রেট করা, একটুখানি সামান্য পরিমাণে আদা গ্রেট করা দিয়ে দিলাম লঙ্কা কুচি আর অল্প পরিমাণে পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছিলাম ছোট ছোট সাইজের। তো এইভাবে পেঁয়াজটাকে সুন্দর করে হালকা ব্রাউন যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ ভাজতে হবে। তারপর দিয়ে দেব একটুখানি কুচনো আলু। তোমাদের বাড়িতে যে যতটা পরিমাণে খাবে সেই পরিমাণে আলু কেটে নিও। আলু কেটে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে নুনটা দেওয়া হয়ে গেলে সব নেড়ে চেড়ে মশলাটা যাতে পুড়ে না যায় একটু দিয়ে দেবো সামান্য পরিমাণে জলটা দিয়ে ঢাকা দিয়ে দেবো খানিকক্ষণের জন্য সেদ্ধ করার জন্য। দেখো পুরো জলটা শুকিয়ে গেছে। এবার আমরা কি করব, এই আলুটাকে একটুখানি ম্যাশ করে দেবো যাতে একটু গামাখা ব্যাপারটা হয়। আর এই তরকারিটায় কিন্তু বেশি গ্রেভি রাখলে বা ঝোল রাখলে হবে না, ঠিক এরকমই শুকনো কিন্তু তরকারিটা রাখতে হবে। তো আমরা তরকারিটা একদম সুন্দর করে রেডি করে নিয়েছি। লাস্টে তোমরা চাইলে একটু ধনে পাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দিতে পারো, টেস্টটা আরও বেশি ভালো হবে। তারপরে একটা এরকম ফ্ল্যাট টাইপের ফ্রাইং প্যান নিয়ে ওর মধ্যে ফার্স্টে একটু জল ছেটাতে হবে। জল ছিটিয়ে নিয়ে তারপরে এরকম একটা পেঁয়াজ দিয়ে বা অয়েল ব্রাশ দিয়েও তোমরা করতে পারো। তারপরে আর কোনো ঝামেলাই নেই, জাস্ট অয়েল ব্রাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে তৈরি করা ব্যাটারটা। ধোসার মতন শেপ এনে একদম এটাকে কিন্তু লো ফ্লেমে করতে হবে, না হলে কিন্তু ধোসাটা খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। আর জলটা কিন্তু মাস্ট দিতেই হবে। জলটা দিলাম ছিটিয়ে, তারপরে দিয়ে দিলাম অয়েল ব্রাশ করলাম, তারপরে এই ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়ার পর শুধুমাত্র ওর ওপরে যে আগে থেকে তৈরি করে রাখা আলুর যে তরকারিটা আমরা বানিয়ে রেখেছিলাম মশলা ধোসা যেহেতু, তো এই তরকারিটা দিয়ে দিলে ফোল্ড করলেই রেডি হয়ে যাবে মশলা ধোসা। তো তোমরা কারা এই মশলা ধোসা খেতে পছন্দ করো অবশ্যই জানিও। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখো ধোসাগুলো ঠিক এরকম দেখতে হয়েছিল, অসাধারণ খেতে হয়েছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।